নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হেলদি এবং টেস্টিও। এটা চাপলে মাছ, কিন্তু আমার মনে হচ্ছে এটা চাপলে মাছ। আপনারা কি মাছ বলেন এটাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি কিন্তু প্রথমেই বলে রাখছি, আমি খুব একটা মাছ চিনি না, যেরকম বলে বাজার থেকে সেরকমই ভাবি। তো মাছগুলোকে নিয়ে এসে ঝুড়িতে ভালো করে ঘষে নিয়েছি, তো খোসাগুলো উঠে গেছে, মানে আঁশগুলো। তারপরে ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। মোটামুটি 25 মিনিট মতন আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে মাছ কড়াইতে সর্ষের তেল দিয়ে, সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো মানে কয়েক ব্যাচে আমি ভেজে নিয়েছি। যেহেতু ছোট মাছ, অনেকগুলো মাছ, ওই জন্য কয়েক ব্যাচে ভেজে নিয়েছি। কিছু মাছ আমি এর মধ্যে কড়া করে ভেজে তুলে রেখে দিয়েছি। মাছ ভাজা খেতে, বাড়ির বাচ্চা মাছ ভাজা খেতে ভালোবাসে, সেই কারণে। আপনারা চাইলে এই মাছ কড়া করে ভেজেও খেতে পারেন, আর এরকম একটা পাতলা ঝোল করেও খেতে পারেন। সব মাছগুলো ভালো করে ভেজে নিয়ে এরপরে আমি পটল ভালো করে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে একটা করে মানে লম্বা করে ফাল করে নিয়েছি, মানে একটা পটলকে দুভাগ করে নিয়েছি। করে নিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই একটু কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া, মানে একটু জাস্ট ভাজা ভাজা হয়েছে, তার মধ্যে একটা মিডিয়াম সাইজের আলু পাতলা পাতলা করে কেটে আর কয়েকটা ডাঁটা কেটে দিয়েছি। দিয়ে একটা টমেটো দানা ছাড়িয়ে কেটে ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 3-4টে মতন কাঁচা লঙ্কা দিয়েছি, স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ কষে নিচ্ছি, মানে জাস্ট ভাজা ভাজা করে নিচ্ছি। 1/2 ইঞ্চি মতন আদা গ্রেট করে দিয়েছি। দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি ধনে গুঁড়ো, জাস্ট ধনে গুঁড়ো দিয়েছি, আর কিন্তু কিছু দিইনি। ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো দিয়েছি, মানে চা চামচের 1 চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছি। মিনিট খানেক পরে ঢাকাটা তুলে দেখেছি, দেখুন টমেটোটা একেবারেই গলে গেছে, একদম মশলা কষা হয়ে গেছে। এরপরে আমি রুম টেম্পারেচারে রাখা জল দিয়েছি, চাইলে আপনারা গরম করেও দিতে পারেন, টেস্টটা আর একটু এনহ্যান্স হবে। এরপরে পটলগুলো ছেড়ে দিয়ে, জল দেওয়ার পরে ভাজা পটলগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। মিনিট 2-3 ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপরে ভাজা মাছ দেখুন কিছুটা আমি এরকম সাইড করে রেখে দিয়েছি, আর কিছুটা মাছ ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ফুটতে দেওয়ার পরে ওপর থেকে গোলমরিচের গুঁড়ো আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই কিন্তু রান্নাটা একেবারেই কমপ্লিট হবে। তবে ধনেপাতা আর গোলমরিচের গুঁড়ো ছড়ানোর পরেও মিনিটখানেক ভালো করে ফোটাতে হবে। গরম গরম ভাতে যদি এই ঝোলটা থাকে না, আর কিচ্ছু লাগবে না, তৃপ্তি সহকারে আপনারা ভাতগুলো খেতে পারবেন। তো আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেননি এখনও, তারা চট করে সাবস্ক্রাইব করে ফেলুন, আর কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমার সাথে থাকবেন, যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন। আর এরকমভাবে খেতে চাইলে, এরকম করে রান্না করে খেতে চাইলে সে আপনার টাইম লাইনেও শেয়ার করে রাখতে পারেন। তো এই রকম হেলদি আর টেস্টি রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশে থাকবেন। বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটা আপনারা দেখতে পারেন। থ্যাংক ইউ।